খেলায় পরিপূর্ণ শুরু হতে যাচ্ছে আজকের এই নাইট টুর্নামেন্ট। শুরু হয়ে গেল আজকের এই টুর্নামেন্ট। আক্রমণের চেষ্টা জুনিয়র একাদশ খুব সুশৃঙ্খল ভাবে বলটিকে প্রতিহত করলেন। 4 নম্বর যাচ্ছে পরিহত মোহাম্মদ দেলোয়ার হোসেন। এবারে বল চলে গেল মাঠের সীমানা অতিক্রম করার বাইরে। থ্রোয়িং জুনিয়র একাদশের অনুকূলে থ্রোয়িং করছেন জুনিয়র একাদশের আলো সুদীর্ঘ শাট, কিন্তু না, লক্ষ্যভ্রষ্ট। বল চলে গেল সীমানা অতিক্রম করে মাঠের বাইরে জুনিয়র একাদশের অনুকূলে। আক্রমণের চেষ্টায় দেখা যাক, আবারও আক্রমণের চেষ্টায় জুনিয়র একাদশ, কিন্তু না, সুদীর্ঘ লাইন ছুড়ে বল দিকে প্রতিহত করলেন জুনিয়র একাদশের 10 নম্বর জার্সি পরিহিত মোহাম্মদ নূর আলম। আবারও আক্রমণের চেষ্টায় মাদক ছেড়ে বাদুবল, চলো খেলি ফুটবল, 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 ফুটবল। শুধু দর্শকবৃন্দ, আপনারা উপভোগ করছেন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আজকের এই নাইট টুর্নামেন্ট 2025 জুনিয়র ভিআর জুনিয়র। আজকের এই অনুষ্ঠানে আক্রমণের চেষ্টা জুনিয়র একাদশ, দেখা যাক কি হয়। গুটি গুটি পায়ে গিয়ে চলছে জুনিয়র একাদশ, আক্রমণের চেষ্টা, আবারও কিন্তু না। দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু সহানুভূতিশীল ভাবে মাঠের পরিবেশকে সুশৃঙ্খল রাখুন এবং একটু পিছিয়ে গেলে ভালো হতো। আক্রমণের চেষ্টা জুনিয়র একাদশ, দেখা যাক মাঠের গোলবাক্সের খুব কাছাকাছি, কিন্তু না, বল লক্ষ্যভ্রষ্ট পাশে ছিল। বল চলে গেল সীমানা অতিক্রম করে মাঠের বাইরে জুনিয়র একাদশের অনুকূলে। এখন পর্যন্ত খেলার ফলাফল জুনিয়র একাদশ 0 এবং সিনিয়র একাদশ 0। লক্ষ্যভ্রষ্ট শট, বল চলে গেল সীমানা অতিক্রম করে মাঠের বাইরে সিনিয়র একাদশের অনুকূলে। হাজার হাজার দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত হচ্ছে বুড়াবুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে আজকের এই জুনিয়র ভিআর সিনিয়র একাদশ টুর্নামেন্টের খেলা। আপনারা এখনো যারা বাইরে ঘোরাফেরা করছেন খুব দ্রুত চলে আসুন আমাদের আজকের এই চাঞ্চল্যকর খেলা উপভোগ করার জন্য। জুনিয়রের 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আলম বাদশাহ, দেখা যাক দুর্বলার কি ব্যবসাবাসী অসাধারণ ভাবে ব্যক্তি করলেন। গোল হওয়ার সম্ভাবনা, চমৎকারভাবে গোল পোস্টে বল ঢুকিয়ে দিলেন। একটি গোলের বিপদ হলে এগিয়ে গেলেন জুনিয়র ফুটবল একাদশ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা এখন পর্যন্ত বাজারে কিংবা রাস্তাঘাটে অবস্থান করছেন, অতি শীঘ্রই বুড়াবুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এসে খেলা সরাসরি দেখার জন্য আমন্ত্রণ রইল। 100 ব্যবধানে এগিয়ে গেলেন জুনিয়র ফুটবল একাদশ। আবারও দুর্বলকে করা হয়, বাসে চলে গেল সীমানার বাইরে। সুপ্রিয় দর্শক, আমরা জানি যে খেলার একটি গোল হলেই আকর্ষণ বেড়ে যায়, কিন্তু জুনিয়র ফুটবল একাদশের সেই গোল একটি দিয়ে গেলেন। আবারও বলটা কেমন, আবার বিপক্ষ দলের প্লেয়ার বল চলে গেল স্টাডিয়ামের বাইরে পরিচালনার পাশে। আজকের ম্যাচ পরিচালনার দায়িত্বে আছেন আমার শ্রদ্ধ ফ্রেন্ড আমাদের লিটন সরকার। অনেক জায়গায় তিনি ম্যাচ পরিচালনা করছেন, তার চোখে ফাঁকি দেওয়ার কোনো কলা কৌশল নেই। সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গণ্য করবে। আমার নম্বর কি অসাধারণ ভঙ্গিমায় পঞ্চান্ন সাতলাইনের বাইরে ওখানে বল আদান প্রদান করতে করতে আবারও রাফার ছাড়া বাসে আক্রমণের চেষ্টা। বিজয় দেখা যায়, বিজয় 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বল ছিল সাতলাইনের বাইরে রাফার
পাচ্ছি। আমরা নম্বর 3 আক্রমণের চেষ্টা জুনিয়র ফুটবল একাদশ, কিন্তু বিপদ কেটে গেল। দেখা যাক সিরিয়া সেই সাথে ধারা বিবরণের পরিবর্তে আমার শ্রদ্ধা বড় ভাই নন্দী সরকার ধারা বিবরণে আসতে চায়। আবার বল চলল পাশের রেখার বাইরে। আজকের এই খেলার ভলান্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি, সত্যি উত্তর দিকে অবস্থানরত দর্শকদের এই যে অবস্থানের কারণে আমাদের খেলায় বৃদ্ধি হচ্ছে। আক্রমণের চেষ্টা জুনিয়র একাদশ ডিবক্সের খুব কাছাকাছি, দেখা যাক কি হয়, কিন্তু প্রতিহত করলেন খুব সুন্দর করে সিনিয়র একাদশের সেই সুদক্ষ প্লেয়ার। আবার আক্রমণের চেষ্টা সিনিয়র একাদশ, আক্রমণের চেষ্টায় জুনিয়র একাদশ ডিবক্সের খুব কাছাকাছি, দেখা যাক কি হয়, কিন্তু না। আবারও আক্রমণের চেষ্টায় এই পিছনে আর আমরা শহীদ মিনারের কাছাকাছি যারা দর্শক দেখতে পাচ্ছি, আপনাদেরকে অনুরোধ করছি ভাই আপনারা মাঠ ছেড়ে মাঠের বাইরে চলে যান। যেসব দর্শক মাঠের ভিতরে দাঁড়িয়ে খেলা দেখতেছেন, আমি ভুলানিয়া ভাই